এমন একজন মানুষের আবদার, যার আবদার আমার কাছে কখনোই ফেরানোর নয়। তার আবদার রাখার জন্য শ্বশুরবাড়ি যাওয়া ক্যান্সেল করে ছুটে গেলাম বাপের বাড়ি, কারণ সে মানুষটা আমার কাছে অনেক বেশি প্রিয় ও ভালোবাসার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমরা কিন্তু অলরেডি ঈদের ছুটিতে চলে এসেছি বাসায়। ছুটিতে আসতে চেয়েছিলাম শ্বশুর বাড়ি, কিন্তু চলে গেলাম বাপের বাড়ি, কারণ এমন একজন মানুষ আবদার করেছে, যার আবদারটা আমার রাখতেই হবে। তো বাপের বাড়ি যে সকাল সকালই সবার শপিং দেখা শুরু করলাম। সবাই কি কি কেনাকাটা করেছে সেগুলোই দেখছি। তো এই শাড়িগুলো দেখুন, আমার প্রিয় একজন মানুষের শাড়ি। তো কার শাড়ি অবশ্যই বলবো। প্রত্যেকটা শাড়ি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর এই যে দেখুন, এটা হলো একটা বেডশিট। বেডশিটটা আপনাদের কাছে কেমন লাগলো বলুন তো? আমার কাছে কিন্তু খুব বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর কালার এবং খুব সুন্দর একটা ডিজাইন। এখন চলুন আমার সেই প্রিয় মানুষটার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। এই হলো আমার দাদু, যে আমার কাছে অনেক বেশি প্রিয়। সে আমার কাছে বলেছিল, আমাকে না দেখে তুমি শ্বশুরবাড়ি যাবে না। তো তার কথা তো আর না রেখে পারি না। তো তার কথা রাখতে আমরা কিন্তু কালকে শ্বশুরবাড়ি না যেয়ে সরাসরি বাপের বাড়ি চলে এসেছি, কারণ আমার আম্মু আব্বুর কাছে আমার দাদু থাকে। যেহেতু সে কিছুদিন থাকে, তারপরে আবার গ্রামে চলে যায়, আর গ্রামে তার অন্য ছেলেরা রয়েছে, তাদের কাছেও থাকে। তো যখন সে আমাদের বাসায় আসে, সে সবসময় বলে তাকে না দেখে যেন আমরা না যাই। তো তাকেই দেখতে চলে এলাম। আর তার জন্য টুকিটাকি কেনা হয়েছিল। দেখুন, সে সব জিনিসগুলো একা একা দেখছে, এটা সুন্দর হয়েছে, এটা এমন হয়েছে, এগুলো বলছে। তো এটাই কিন্তু অনেক ভালো লাগছিল। একদম ছোট মানুষের মতো প্রত্যেকটা জিনিস নেড়ে চেড়ে দেখছে। আর এই জিনিসগুলো তার জন্যই কেনা, তার জন্য এই বেডশিটটা কেনা, তার অনেক বেশি পছন্দ হয়েছে। আমার দাদুর জন্য আপনারা সবাই দোয়া করবেন, যেহেতু অনেক বয়স্ক মানুষ, সে যেন সুস্থভাবে থাকতে পারে, আল্লাহ যাকে যে কয়দিন রাখে। আর আমার দাদু আমাদের দুই বোনকে অনেক ভালোবাসে, আমরা দুই বোন। আর এটা হচ্ছিল 3 পিস, আমার আম্মুর জন্য কেনা হয়েছে, সে বাসায় পড়বে সেই জন্য। কেমন লাগলো আপনাদের কাছে 3 পিস সেটাও কমেন্টে জানাবেন। টুকটাক ঈদের মার্কেট করা হয়েছে, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আপন মানুষ যখন কোনো আবদার করে, তার আবদারটা কিন্তু কখনোই ফেলা যায় না। ঠিক তেমন আমার দাদুর আবদারটাও আমরা ফেলতে পারিনি। তাই আপনাদের ভাইয়া আর আমি অনেক রাত হলেও কিন্তু বাসায় চলে এসেছি আমার দাদুকে দেখতে। আর এই দেখুন, গাছে আম হয়েছে, আমগুলো কত সুন্দরভাবে ঝুলে রয়েছে, দেখতে খুবই ভালো লাগছে। আমার দাদু আমাকে কিন্তু গিফট করেছে এই চুড়ি দুটা। তো আমার দাদু আম্মুকে দিয়ে আমার জন্য এই চুড়ি দুটা কিনিয়েছে। আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে, অনেক সুন্দর ডিজাইন। সে বলেছে এই চুড়ি দুটা একটা তুমি নিবা আর একটা তোমার বড় বোনকে দিবা। তো দেখুন, দাদুরাও কিন্তু চায় ঈদে আমরা যেমন তাদের কিছু গিফট দিই, তাদেরও ইচ্ছা হয় তার নাতি নাতনিদের গিফট দেওয়া। তো চুড়ি দুটো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই যে হলো আরও 2টা বেডশিট, এই বেডশিট 2টা আমার আম্মুর জন্য, সে রেগুলার ইউজ করবে। তো তাকে বললাম যে তুমি কি পছন্দ করবা ঈদে নিতে, তো সে বললো বেডশিট দাও। তো তার জন্য 2টা বেডশিট নেওয়া হয়েছে। বেডশিটটা আমি সবসময় একটু গাঢ় কালার কিনতেই বেশি পছন্দ করি, কারণ কিছুদিন পর কালারটা ফ্যাট হয়ে যায় বারে বারে ধোয়ার জন্য। তো সেজন্য কিন্তু একটু বেশি গাঢ় কালারই কিনেছি। আমাদের ঢাকা থেকে পৌঁছাতে প্রায় রাত 1টার মতো বেজে গিয়েছিল। বাগেরহাটে খাওয়া দাওয়া করতে ঘুমাতে ঘুমাতে 2টা বেজে গেছে। তো তখনও আমার দাদু আমাদের জন্য জেগেছিলেন আমরা কখন আসব। আর আমাদের আসার পর সে যে এত খুশি হয়েছে,
সে ঘুম না পড়ে আমরা খাওয়া দাওয়া করেছি সেহেরিতে, সেই পর্যন্ত সে আমাদের সাথে বসে রয়েছে, গল্প করেছে। যতবারই বলেছি দাদু ঘুমাতে যাও, সে বলছে না আর একটু সময় থাকি, ঘুম আসছে না, তোমাদের সাথে কথা বলি। তো এই হলো দাদা দাদুদের ভালোবাসা। আর এই দেখুন আমাদের গাছে কত সুন্দর টসটসে বতি পেয়ারা হয়েছে। আমার আম্মু পেয়ারাগুলো পাড়ছে, আমাদের দিয়ে দিবে, কারণ আমরা এখন আবার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেব। রাতে যেহেতু এখানে থেকেছি, এখন শ্বশুরবাড়ি আবার যেতে হবে। সকালে উঠে আবার খুলনার উদ্দেশ্যে রওনা দিব। আর ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, প্রায় 9টার মতো বেজেছে, কারণ অনেক রাত্রে পৌঁছেছি। একবারে খাওয়া দাওয়া করে সেহেরিতেই তারপরে কিন্তু ঘুমিয়েছি, এই জন্য একটু দেরি করে উঠেছি। আর এখন আপনাদের ভাই আবার খুলনায় রওনা দিবে আমাকে নিয়ে, সেই জন্য আম্মু গাছের পেয়ারাগুলো পেরে দিচ্ছে। এত সুন্দর বতি টসটসে পেয়ারা যে আমি বলেছি পেরে দাও, এরকম পেয়ারা রেখে আমি যেতে পারবো না। তো আরও কিছু আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমাদের ছাদে কিন্তু অনেক রকমের গাছ রয়েছে। এই যে গাছটা দেখছেন, এটা হলো ধুন্দল গাছ। এখন প্রায় শেষের দিকে মারা যাচ্ছে গাছগুলো। প্রায় 2 মনের মতো ধুন্দল গাছ হয়েছে আমাদের এই ছাদ থেকে। ছাদে প্রচুর পরিমাণ ধুন্দল গাছ আর ধুন্দলও হয়েছিল, এখন প্রায় শেষের দিকে। আর টমেটো গাছ দেখুন কত সুন্দর টমেটো পেকে রয়েছে। আর টমেটোরও তো প্রায় সিজন শেষ, সেজন্য কিন্তু অল্প কিছুই টমেটো রয়েছে গাছে। আর বাকি টমেটো সারা মাস ভরেই কিন্তু আমার মারা খেয়েছে। আর এই টমেটোগুলো প্রচুর টক। বাজারের টমেটো দেখবেন খুব একটা বেশি টক না, মিষ্টি মিষ্টি, কিন্তু এই গাছের টমেটোগুলো এত টক যে টক রান্না করে খেতে বা যে কোনো তরকারির ভিতরে দিলেই খুব মজা লাগে। আর হয়েছে কিন্তু খুব সুন্দর সুন্দর কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দেখতে মাশাআল্লাহ এত সুন্দর যে দেখেই মনে হচ্ছিল কাঁচা খেয়ে ফেলি, কিন্তু রমজান মাসে তো আর কাঁচা খাওয়া যাবে না। তো প্রত্যেকটা গাছই কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর আমাদের ছাদে কিন্তু অনেক বড় মাচা দেয়া, আর এই মাচায় কিন্তু অনেক ধরনের গাছ ছিল। এখন যেহেতু গাছগুলো শেষ হয়ে গেছে, কিছু কিছু গাছ মারা গেছে। ছাদ থেকে নেমেই রেডি হয়ে নিয়েছি। আপনার ভাইয়া মোটে পাগল করে দিচ্ছে বাসায় যাবে বলে। তো এই যে দাদুর কাছ থেকে বিদায় নিচ্ছি, তার মনটা অনেক খারাপ হয়ে গেছে, বলছে যেও না, আরও একটু থাকো। তা বললাম যে আমরা ঈদের পরে ইনশাল্লাহ এসে আরও 2-1 দিন থেকে যাব। আর আব্বু গাছের থেকে জামরুল পেড়ে দিচ্ছে। তো খুব সুন্দর জামরুল হয়েছে, অনেক ফুলও হয়েছে। আরেকটা জিনিস দেখাবো, সেটা হলো এই দেখুন জবা ফুল। এই জবা ফুল গাছে 2 রকমের ফুল হয় একটা গাছেই, আর অনেক ধরনের কিন্তু ফলও হয়েছে। এটা কমলা লেবু গাছ, ছোট্ট ছোট্ট কমলা লেবু হয়েছে। এরপর কি বাসা থেকে বের হয়ে রওনা দিলাম। আর এই যে দেখুন মাজারের কিছু দৃশ্য। আজকে মনে হয় মাজারে বাজার বসে, অনেক বড় একটা বাজার দেখলাম, অনেক দিন দেখা হয় না, কারণ অনেক ছোটবেলায় দেখেছি এইখানে বাজার হতে, আর এখন এই যে দেখছি। তা বেশ ভালোই লাগলো মাজারের এই বাজারটা দেখতে, অনেক দিন পরে দেখলাম। তো অনেক বড় করেছে এই বাজারটা, আগে এত বড় ছিল না। আর চারদিকে দেখুন কত সুন্দর সবুজ। এইগুলো হচ্ছে হলো কচুরিপানা, আর কচুরিপানায় প্রচুর সুন্দর সুন্দর ফুল হয়েছে, দেখুন কত সুন্দর লাগছে। তারপর আমরা কিন্তু এই যে ব্রিজে উঠে পড়েছি, রূপসা ব্রিজ। অনেক সুন্দর লাগলো, কিন্তু প্রচণ্ড গরমে বাসের ভিতরে কষ্ট হচ্ছিল, কিন্তু বেশ বাতাসও ছিল বাইরে। যখন বাস চলছিল ভালোই লাগছিল, কিন্তু বাস থেমে গেলে কষ্ট হচ্ছিল। আর এই যে ব্রিজের পরে অনেক হাওয়া বাতাস ছিল, প্রচুর রোদ্দুরও ছিল। এই সব দেখতে দেখতে আমরা শ্বশুরবাড়ি কিন্তু প্রায় পৌঁছে যাওয়ার সময় হয়ে গেছে। একটু পরে আমরা বাস থেকে নেমে যাব। এই ছিল আমাদের ঢাকা থেকে শ্বশুরবাড়ি বাপের বাড়ির জার্নি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার পাশে থাকবেন। আর এই ঈদের সময় সবাই সুস্থভাবে পরিবারের কাছে পৌঁছান, সেই দোয়া থাকলো আমার তরফ থেকে, আমাদের তরফ থেকে। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।